বহুত তো খাইলাম সরিষা ইলিশ। আজকে খাইমু সরিষা খই। তো কিরকম মাটির খরানির মাঝে সরিষা খই রান্দা লাগে আজকে আমি ওটা রানমু। তো মাটির খরানির মাঝে আমি রানমু গ্যাসের চুলার মাঝে মাটির চুলা নাই। তো বাখর পাতা বালা কইরা বাজি লইলাম। এটার মাঝে মেশায় দেওয়া লাগবো। কাঁচামরিচ বাখর পাতা বালা কইরা বাচ্চা কিন্তু বালা কইরা দেওয়া লাগবো। তার বাদে কাঁচামরিচ, পেঁয়াজ একবারে মানাইয়া ব্লেন্ডারে জারার মাঝে লই লিমু। পরে গিয়া পেঁয়াজও কাইট্টা লইমু, শুকনা মরিচ লইমু, এর মধ্যে সরিষা দিলাইমু প্রায় ২ চামচের মতো। এর মধ্যে গিয়া লবণ একটার মাঝে দিমু, মানে সব মসলা আমি একলগে করে লিমু ব্লেন্ডার। এর মধ্যে হলুদ আর তুরা বাখরের গুঁড়া দিমু যেহেতু বাখর পাতা বেশি দিছি। এর মধ্যে কই মাছগুলো বালা কইরা ধুইয়া একটা কড়াইয়ের মাঝে লইমু। আর যে মসলাটা আমি বানাইছিলাম মসলা দিয়ে এটারে আর সরিষার তেল দিয়া বালা করে মাখাইয়া ১০ মিনিট রাখা লাগবো। যে কোনো মাছই যদি আগে মসলা দিয়ে মাখাইয়া রাখা যায় তে মাছটা পরে রান্না করলে মজা লাগে। তো আমি এরকম মাখাইয়া ১০ মিনিটের মতো রাখবো। এর মধ্যে সামান্য পানি দিলাইমু। দিয়ে আমি কড়াইটা একটু গরম করছি নাইলে এটা ফাটার সম্ভাবনা থাকবো। যেহেতু গ্যাসের চুলাতে হইবো রান্না। এর বাদে গিয়া একটার মাঝে দিলাইরাম। এর বাদে যত মসলা আছে এগুলোর গায়ে গায়ে লাগাই দিমু আর দিমা খাইয়া। তার বাদে গিয়া আমি ২ টা কাঁচামরিচ দিলাম এটার উপরে একটু ঘ্রাণ বাড়াইবো। কাঁচামরিচের ঘ্রাণ। এর বাদে আমি চুলার মাঝে বয়াই দিমু। এর বাদে গইড়া ১০ মিনিট পরে আমার এটা উতরিল তরকারি। তার বাদে মাছটা আমি উল্টায় দিমু নাইলে নিচে লাগি যাইবো, পুড়ে যাইবো। আস্তে আস্তে এটা করা লাগবো নাইলে মাছ ভাঙ্গি যাইবো। তো আমিও আস্তে আস্তে কাজটা করলাম। তার বাদে ও হইলো আমার মাছের ফাইনাল লুক। যারা সরিষা খই খাইতেছেন ওরকম রাঁধলে পারেন।